আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিন গুণ যেই ব্যক্তির ভিতর থাকবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। প্রথম কি? মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা পৃথিবীর অন্যান্য সব ভালোবাসার চেয়ে উত্তম, সেই ব্যক্তি অন্তরে ঈমানের স্বাদ অনুভব করতে পারে। তাহলে বলেন, আমরা কি চাই না অন্তরে ঈমানের স্বাদটা অনুভব করতে? ঈমান যে একটা মজাদার জিনিস, সেই মজাদার জিনিসের মজাটা কি আমরা অনুভব করতে চাই না? যদি আমরা অনুভব করতে চাই তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আমাদের কাছে সবচেয়ে উপরে থাকতে হবে। দুই নম্বর যে কাজ করলে মানুষের অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মানুষের অন্তরে ঈমানের স্বাদ অনুভব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক যখন হবে, সেই ভালোবাসার সম্পর্কের ভিত্তি যেন হয় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আমি কাউকে যদি ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আমি কারোর সাথে যদি সম্পর্ক ছিন্ন করি, আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করলাম। মনে রাখতে হবে, অমুকের সাথে আমার খুব দোস্তি। কেন? সে ইবাদত ঠিক মতো করে, সে আল্লাহর বিধানকে ঠিকঠাক পালন করে, এই জন্য তাকে আমি খুব ভালোবাসি। অমুককে আমি একদম ভালোবাসি না। কেন ভালোবাসি না? সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ঠিক মতো পালন করে না, আল্লাহর কথা মানে না। আমি আল্লাহর সাথে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। তো যখন ভালোবাসার ভিত্তি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, তখন মুমিন তার অন্তরে ঈমানের স্বাদ অনুভব করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি। প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর রীতিনীতি অনুযায়ী চলতে থাকে। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। অতএব তোমাদের প্রত্যেকে যেন ভালোভাবে খেয়াল করে, ভালোভাবে দেখে সে কার সাথে চলাফেরা করছে, কাকে বন্ধু বানিয়ে রেখেছে। এটাই তার জীবনে আমলের পরিবর্তন আনবে। বুঝে নেন আল্লাহ রাসূলের এই হাদিসের মর্ম। আপনি যার সাথে চলাফেরা করেন, তার চলাফেরা যদি খারাপ থাকে, তো তার যে খারাপ স্বভাবগুলো আছে সেগুলো আস্তে আস্তে আপনার ভিতর আসতে থাকবে। আপনি যার সাথে চলাফেরা করেন, সুন্দর ইবাদত করে, সুন্দর আখলাক, সুন্দর চরিত্রের মানুষ, স্বভাব ভালো, তো তার যে ভালো গুণ আছে আস্তে আস্তে কেমন যেন সেই গুণগুলো আপনার ভিতর আসতে থাকবে। এটাই আল্লাহ রাসূল বললেন, প্রত্যেক বন্ধু, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর রীতিনীতি অনুযায়ী চলে। আর মানুষ যখন বন্ধুর রীতিনীতি অনুযায়ী চলতে থাকে, তো বন্ধুর শেষ হাসর যেখানে হয়, মানুষের হাসরটাও সেখানে হবে। আপনার বন্ধু খারাপ, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর বিধান মানে না, রাসূলের সুন্নতের কোনো তোয়াক্কা করে না, আস্তে আস্তে আপনিও আল্লাহর বিধান ছাড়তে আরম্ভ করবেন, আস্তে আস্তে আপনিও রাসূলের সুন্নত ছাড়তে আরম্ভ করবেন। শেষ পরিণাম হবে কি? আপনার বন্ধুর হাসর হবে কাল কিয়ামতের দিন পাপিষ্ঠদের সাথে। আর আপনি যেহেতু আপনার বন্ধুর রীতিনীতি অনুযায়ী চলেছিলেন, আপনারও হাসর হবে কাল কিয়ামতের দিন পাপিষ্ঠদের সাথে। এর বিপরীত, আপনার বন্ধুর রীতিনীতি যদি ভালো হয়, চলাফেরা যদি ভালো হয়, ইবাদত আমল আখলাক যদি ভালো হয়, তো আস্তে আস্তে তার হাসরও হবে কাল কিয়ামতের দিন নেককার মানুষদের সাথে। আর আপনি যেহেতু আপনার বন্ধুর রীতিনীতি অনুযায়ী চলেছিলেন, আপনারও কাল কিয়ামতের দিন হাসর হবে নেককারদের সাথে। এটা আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত আগে বলে গিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলো। উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলো, মা তারা ফি কওমিন, মা তারা ফি রাজুলিন আহাব্বা কওমিন ওয়া লাম ইয়ালহাক বিহিম। নবীজি, আপনি ওই ব্যক্তি সম্পর্কে আমাদেরকে একটু বলেন যে ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালোবেসেছে কিন্তু সেই সম্প্রদায়ের মতো আমল করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা। যেহেতু তাদেরকে ভালোবেসেছিল, তাদের মতো আমল করতে পারে নাই, কাল কিয়ামতের দিন হাসরও তাদের সাথেই হবে। একটু ভেবে দেখেন, আপনি আল্লাহ রাসূলকে দুনিয়াতে ভালোবেসেছেন, আপনি সাহাবায়ে কেরামকে দুনিয়াতে প্রচুর ভালোবেসেছেন, কিন্তু সাহাবায়ে কেরামের মতো আমল তো আর আমরা করতে পারবো না।
কিন্তু আমাদের কাছে রাসূলের ভালোবাসা আছে, সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে। আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের দিন আমাদের হাসর নবীজির সাথে হবে, কাল কিয়ামতের দিন আমাদের হাসর সাহাবায়ে কেরামের সাথে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরো একটা হাদিস বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন বাইনামা আনা জালিসুন মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে অবস্থান করছিলাম। কিছুক্ষণ পর আমরা যখন মসজিদে নববী থেকে বের হচ্ছি, ইদ রাজুলুন ইনদা সুদগাতিল বাব, তখন মসজিদে নববীর দরজার ওখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পর আল্লাহ রাসূল যখন বের হতে গেলেন, সেই ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ওগো আল্লাহর নবী কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? তোমার প্রস্তুতি কি আছে? তুমি কি জিজ্ঞাসা করছো কিয়ামত কবে সংঘটিত হবে? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত রেখেছো? তখন সেই ব্যক্তি বলল, হুব্বুল্লাহি ওয়া রাসূলুহু, কিয়ামতের দিনের জন্য আমি প্রস্তুত রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেন, ফাইন্নাকা মা মান আহবাবতা, মনে রাখো দুনিয়াতে তুমি যাকে ভালোবেসেছিলে, দুনিয়ার সাথে তুমি যার জন্য ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছিলে, কাল কিয়ামতের দিন তোমার হাসরও তার সাথে হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বুঝাতে চাইলো যে দুনিয়াতে যেহেতু তুমি আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবেসেছো, তো কাল কিয়ামতের দিন তোমার সবচেয়ে বড় আমল হবে হলো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর। আর আপনি কিয়ামতের দিন যদি নবীজির সাথে আপনার হাসর হয়, তা আপনার হিসাব নিকাশটাও সহজ হবে, আর হিসাব নিকাশ যখন সহজ হবে তখন আপনার জান্নাতে যাওয়াটাও সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাসরকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়ার তৌফিক দান করেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই ব্যক্তিকে বলল, ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তোমার হাসরও তার সাথে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের প্রথম খুশি ছিল হলো ইসলাম ধর্ম গ্রহণ করা, যে কুফরের মতো একটা খারাপ জিনিস থেকে আমরা মুক্তি পেয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করে। আর দ্বিতীয় সবচেয়ে বড় আমাদের খুশি হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন, ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথে হাসর হবে। আমাদের জন্য এটা দ্বিতীয় সবচেয়ে বড় খুশি ছিল। খুশি থাকার কারণ, সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে খুব ভালোবাসতেন, নিজের জানের চেয়েও নবীজিকে বেশি ভালোবাসতেন। ভালোবাসার কারণে সাহাবায়ে কেরামরা নিশ্চিত ছিলেন আমরা যদি মারা যাই তাহলে কাল কিয়ামতের দিন আমাদের হাসর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে। আর আমাদের হাসর যদি নবীজির সাথে হয় তাহলে আমাদের জান্নাতে যাওয়াটাও খুব সহজ হয়ে যাবে। এই কারণে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর সবচেয়ে বড় খুশির সংবাদ আমাদের জন্য এটাই ছিল, যাকে তুমি ভালোবাসো তার হাসর তোমার হাসর তার সাথে হবে। এই ঘটনা থেকে আমরা আরো একটা শিক্ষা লাভ করতে পারি। সাহাবায়ে কেরামরা যেরকম আমল করে গিয়েছিলেন, আম্বিয়ায়ে কেরামরা যেরকম আমল করেছিলেন, দুনিয়াতে আমরা হয়তো তাদের মতো ওরকম বেশি বেশি আমল করতে পারবো না, কিন্তু আমরা যে কাজটা করতে পারবো সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা, আল্লাহর ধর্মকে ভালোবাসা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। এই তিনটা কাজ আমরা খুব বেশি করতে পারবো। মনে রাখবেন, এই তিনটা যত বেশি করবেন আপনার জন্য জান্নাতে যাওয়া তত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ, আল্লাহর আনা ধর্মকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ, নবী মুহাম্মদকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভালোবাসাকে কবুল আর মঞ্জুর করে নেন।